নমস্কার, আমি মীনাক্ষী। আলু দিয়ে মটরের ঘুগনি এটাই আজকে বানাবো। খুব সহজ, ঘরোয়াভাবে এবং খুব তাড়াতাড়ির মধ্যে কিভাবে এই ঘুগনিটা বানিয়ে নিই সেটাই আজকে দেখব। আর এই ঘুগনির নাম শুনলে কিন্তু সবার জিভে জল আসে। সেটা রাত্রে রুটির সাথে হোক কিংবা সকালবেলা টিফিন হোক, খেতে সবাই ভালোবাসেন। চলুন তাহলে দেখে নিই রান্নাটা। এই ঘুগনি বানাবার জন্য প্রস্তুতি আগের দিন রাত থেকেই শুরু করতে হয়। আগের দিন রাতে আমি মটরটা ভিজিয়ে রেখেছিলাম, এরপর জল ঝরিয়ে নিয়ে কুকারের মধ্যে দিয়ে দিচ্ছি। এর সাথে আমি দিচ্ছি 1 চামচ ভর্তি করে নুন দিয়ে পরে মটরটা সেদ্ধ করলে সেদ্ধটা খুব ভালো হয় এবং তাড়াতাড়ি হয়। 2টো গোটা আলু দিচ্ছি, একটু বড় সাইজের আলু নিয়েছি এবং আলুগুলোর খোসাগুলো আমি অল্প অল্প রেখে দিয়েছি। 2টো আলু দিচ্ছি, এতে কি হবে মটরের সাথে আলুটা সেদ্ধ হয়ে যাবে, সময়টা কম লাগবে আমার। জল দিচ্ছি, আর জলটা দিতে হবে মটরগুলো যেন সব ডুবে থাকে, এতটা পরিমাণ জল দিয়ে দিতে হবে। এরপরে আমি এই যে দেখুন জলটা কীরকম নিয়েছি, এই এতটা পরিমাণ জল নিতে হবে, মটরগুলো যাতে সব ডুবে থাকে জলে। এরপরে গ্যাসের আঁচটা একদম লো রেখে আমি প্রথমে 2টো সিটি দেব এবং ভাপটা রাখবো। ভাপটা চলে যাওয়ার পরে কুকারটা আমি খুলবো, 2টো সিটি। তারপরেও যদি দেখি কুকার খোলার পরে যে সেদ্ধ হয়নি, তখন আরও 2টো দেবো। তার আগে কিন্তু আমি আলুগুলো বের করে নেবো, কারণ 2টো সিমে করা লো আঁচে 2টো সিটি পড়লে কিন্তু আলুগুলো সেদ্ধ হয়ে যাবে। ওদিকে আমার ওটা সেদ্ধ হচ্ছে, আর এদিকে আমি বাদবাকি রান্নাটা শুরু করে দিচ্ছি। কড়াইয়ে সর্ষের তেল নিয়েছি আর 1 চামচ চিনি দিয়ে নিয়েছি, এতে রঙটা রান্নার ভালো আসবে। পেঁয়াজ কুচি দিলাম, খুব ছোট ছোট করে কেটেছি পেঁয়াজগুলো দিলাম। এরপরে কয়েক টুকরো দারচিনি দিয়ে দিলাম। পেঁয়াজটাকে কিন্তু 2-4 বার নেড়ে নিয়েছি। আর কটা এলাচ, চারটের মতন এলাচ হবে, একটু থেঁতো করে নিয়ে দিলাম। আর দিলাম একটা তেজপাতা। এরপরে পেঁয়াজটা কয়েকবার নাড়াচাড়া করার পর যখন একটু ভাজা ভাজা হয়ে যাবে তখন রসুন বাটা দিলাম। আচ্ছা বলে নিই, রসুনটা কিন্তু আমি একটু কম বেটেছি, একদম মিহি করে বাটিনি, একটু গোটা গোটা রেখেছি। নুন দিয়ে দিলাম, যে আমি যদিও মটরের মধ্যেও ঘুগনি সেদ্ধ হবার সময়তেও নুন দিয়েছি, তাই এখন আমি 1 চামচ নুন দিলাম। এরপরে আমি হলুদ দিলাম, আর এটা ধনে গুঁড়ো 1.5 চামচ মতো ধনে গুঁড়ো দিলাম, আর 1 চামচ দেব জিরে গুঁড়ো। এই যে এগুলো রেগুলার মশলা, এগুলো সব দিচ্ছি। এরপর রঙের জন্য দেব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, 1 চামচের মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম। এটা কিন্তু ঝাল হবে না, লঙ্কার এটা আমি শুধুমাত্র রঙের জন্য দিয়েছি। আদা বাটা দিচ্ছি, 1 চামচ আদা বাটা দিলাম। আর দিচ্ছি লঙ্কা বাটা, লাল লঙ্কা বাটা 1/2 চামচ দিলাম। খুব ঝালটা খুব বেশি এই লঙ্কাগুলোর, তার জন্য আমি 1/2 চামচ দিলাম। এরপরে সব মশলাগুলো একসাথে আমি ভালো করে মিশিয়ে নেব এবং কষতে দেব। অল্প অল্প পরিমাণে জল দিয়ে দিয়ে ভালো করে কষাবো। রান্নাটা খুবই সহজ, খুব তাড়াতাড়ি হয়ে যাবে, বেশি সময় লাগবে না দেখবেন। মশলাটা কষানো হলেই আর ওদিকে মটর আর আলুটা সেদ্ধ হলেই কিন্তু রান্না হয়ে যাবে। ভীষণ সহজ, ভীষণ সুস্বাদু একটা রান্না। এই যে দেখুন আমার মশলাটা কষা কষা হয়ে গেছে, তেল ছেড়ে এসছে, মানে মশলা আর কাঁচা নেই। ভালো করে সমস্ত মশলার গন্ধ যাবে এবং রসুনের গন্ধটাও চলে যাবে, পেঁয়াজ রসুনের গন্ধটা চলে যাবে। তারপরে আমি টমেটোটা দিচ্ছি। টমেটোটা একটু পরেই দিচ্ছি, যাতে টমেটোটা তাড়াতাড়ি নরম হয়ে যাবে, ওই জন্য আমি একটু পরে দিলাম। একটু গোটা গোটাও থাকবে, দেখতেও ভাল লাগবে রান্নাটা। এরপরে টমেটো দিয়ে পরেও বেশ খানিকক্ষণ নাড়াচাড়া করব। টমেটোটা যখন নরম হয়ে যাবে তারপরে মটরটা দেব। এদিকে আমার মটরও সেদ্ধ হয়ে গেছে, আলুগুলো তো আগেই তুলে নিয়েছিলাম, আলুগুলোকে আমি একটু ছোট ছোট করে কেটে নেব। টমেটোগুলো মোটামুটি আমার সেদ্ধ হয়ে গেছে, সুন্দরভাবে মশলাটা কষা হয়ে গেছে, প্রচুর তেল বেরিয়ে গেছে। এই যে দেখুন কি সুন্দর মশলাটা কষা হয়েছে, আর রঙটাও বেশ ভালো এসছে। ভিডিওটাতে কীরকম আসছে বুঝতে পারছি না, কিন্তু রঙটা খুব ভালো আসছে। এরপরে আমি সেদ্ধ করা মটরগুলো দিয়ে দেব। মটরটা আমার খুব ভালো সেদ্ধ হয়েছে, গলেও যায়নি আবার শক্তও নেই। ঘুগনির মটর সেদ্ধ করা কিন্তু একটা বিরাট ব্যাপার, জানেন তো। মটরটা যদি ভালো করে আপনার সেদ্ধ হয় তাহলে কিন্তু ঘুগনির স্বাদটা অটোমেটিক খুব ভালো হয়। তাতে যদি আপনি পেঁয়াজ রসুন না দিয়ে নিরামিষ ঘুগনি করেন, তাতেও ঘুগনিটা খেতে খুব ভালো লাগে। মটরটা যদি গলে যায় না, খেতে একদম ভালো লাগবে না, আর একটু শক্ত থাকলেও খাওয়া যাবে না।
সমস্ত মটরটা দিয়ে দিয়েছি, জলও ছিল সেটাও দিয়ে দিয়েছি, আর আলুগুলো আমি ছোট ছোট করে কেটে নিয়েছি সেটা দিয়ে দিলাম, কারণ আমার আলুও সেদ্ধ আছে, মটরও সেদ্ধ করাই আছে। এরপরে সমস্ত মশলার সাথে মটর আর আলুটা ভালো করে মিশিয়ে নিচ্ছি। এই জলে হবে না, মটরটা একটু জল টানে তো, ঘুগনিতে জল টানে, সেজন্য জল কিন্তু আমাকে এরপর আরও দিতে হবে। একটু ভালো করে মাখিয়ে নিলাম, সমস্তর সঙ্গে মিশিয়ে নিলাম আমি। দাঁড়ান মটরটা দেখাচ্ছি, এই যে দেখুন কি সুন্দর গোটা গোটা আছে দেখছেন, কিন্তু টিপলেই এই দেখুন কি সুন্দর নরম হয়েছে দেখুন। আরেকটা দেখায়, দাঁড়ান। ঘুগনির মটর সেদ্ধ করাই হচ্ছে মানে একদম, এই যে দেখুন কি সুন্দর। মটরটা যদি আপনারা ঠিকঠাক করে সেদ্ধ করতে পেরেছেন, তার মানে ঘুগনির স্বাদ অটোমেটিক ভালো হবে, বেশি কিছু ঝামেলা করতে হবে না। আর আমাকে কিন্তু এখানে 2টো সিটিতে হয়নি, আমি 4টে সিটি দিয়েছি। প্রথমে 2টো সিটি দিয়েছিলাম, এই যে দেখুন আমি আরেকটু জল দিয়ে দিয়েছি ঘুগনিটাতে, আর ফুটতে দিয়েছি। গ্যাসের আঁচ কিন্তু আমি লো রেখেছি। আচ্ছা বলে দিই, আমি 2টো সিটি দিয়েছিলাম, তারপরে গ্যাসের আঁচটা লো করে 2টো সিটি দিয়েছিলাম, ভাপটা রেখে দিয়েছিলাম, ভাপ গেছে, তারপরে কুকার খুলে আমি আলুগুলো বের করে নিয়েছিলাম, কিন্তু মটরটা সেদ্ধ কম ছিল, সেজন্য আমি গ্যাসের আঁচ লো করে আরও 2টো সিটি দিয়েছি, এবং শেষে গ্যাসের আঁচ বন্ধ করার পরে 2টো সিটির পরেও কিন্তু ভাপটা রেখে দিয়েছিলাম। হ্যাঁ, এইভাবে আমি মটরটা সেদ্ধ করেছি। রান্না আমার হয়ে গেছে, এরপর আমি পরিবেশন করব। আজকে আমি রুটির সাথে পরিবেশন করব জলখাবারে। তো ঘুগনিটা ওই জন্য আমি তুলে নিচ্ছি একটা প্লেটে। গরম গরম ঘুগনি, দেখতেই খুব ভালো লাগছে, খেতেও কিন্তু খুব ভালো হয়েছে। অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবেন, আর আমাকে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন, জানাতে একদম ভুলবেন না যে রান্নাটা কীরকম লাগলো আপনাদের। আর রান্নাটা ট্রাই করার পরেও কিন্তু একবার জানাবেন, হ্যাঁ, যে এত তাড়াতাড়ি এত মানে সহজেই রান্নাটা করা হলো, টেস্ট কীরকম হলো তার। আর আমি যেহেতু আমি আজকে রুটির সাথে পরিবেশন করব, তাই বিশেষ কিছু দিয়ে সাজাবো না, ওপর থেকে একটুখানি ধনেপাতা কুচি দিয়ে দেবো। আর যদি শুধু মুখে খান কেউ, তাহলে কিন্তু একটু পেঁয়াজ কুচি, ধনেপাতা কুচি, একটু শশা কুচি দিলেন, একটু বিট নুন ছড়িয়ে দেবেন ওপর থেকে, হ্যাঁ খুব ভালো লাগবে। লঙ্কা কুচিও দিতে পারেন যদি ঝালটা কম মনে হয়, খুব ভাল লাগবে। কিন্তু শুধুও এই ঘুগনিটা যেটা আমার রান্না হয়েছে না আজকে, এটা শুধু খেতেও কিন্তু খুব ভালো, খুব সুন্দর খেতে। তো আমি বলবো অবশ্যই বাড়িতে একবার ট্রাই করুন, ট্রাই না করলে তো বুঝতে পারবেন না রান্নাটা কীরকম হলো আর স্বাদই বা কীরকম হলো। তো অবশ্যই বাড়িতে একবার বানান, যেদিনই ঘুগনি এরপর বানাবেন আমার এই রান্নাটা কিন্তু অবশ্যই করবেন। তো আজকে আমি রুটির সাথে এটা দিচ্ছি সবাইকে খেতে। তো আপনারাও বানান এবং খুব মজা করে বাড়ির সবার সাথে খুব ভালো করে খান। আর আমার এই চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দেবেন, আর আমার ভিডিওটাকে একটা লাইক করে দেবেন। চলুন তাহলে আজকের মতো আসছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।